রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। 23 জুন 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ, তখন পূর্ব পাকিস্তান, তখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। 57 সালে প্রতিষ্ঠিত সভাপতি যিনি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী, তিনি আওয়ামী লীগ ছেড়ে চলে যান। আর শামসুল হক সাহেব অসুস্থ হয়ে যান। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নেন। সাধারণ সম্পাদকের পদে তাকে নির্বাচিত করা হয়। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর হোসেন শহীদ সর্দি সাহেবই বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করেন। তাই তিনি একমাত্র প্রথম বাঙালি টি বোর্ডের চেয়ারম্যান হন। আমাদের দেশে চায়ের যে যাত্রা শুরু, এটা ব্রিটিশ আমলে। চট্টগ্রাম এবং সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয় এবং সিলেটের মালনী ছড়ায় এই চা বাগান থেকে উৎপাদন হয়। এটা কিন্তু 1954 সালে, এবং 54 সালে কিন্তু তখন আওয়ামী লীগ সরকার, প্রাদেশিক সরকার ছিল। কিন্তু সেই সরকার ইমার্জেন্সি ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শাসন চালু করা হয়, প্রাদেশিক সরকার ভেঙে দেওয়া হয়। যা হোক, এই অঞ্চলটায় যাতে শিল্প গড়ে ওঠে সেই ব্যবস্থাটা বঙ্গবন্ধু শেখ মুজিবের সবসময় ছিল। আর চা আমাদের একটি সম্পদ, যেটা অর্থকরী ফসলের মধ্যে পাট, চা এগুলি বিদেশে রপ্তানি হতো, এবং গোটা পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জনের এই চা এক অন্যতম একটা উপাদান ছিল। এটা হলো বাস্তবতা। যা তিনি চা বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর এই চা শিল্পটাকে এটাকে আরো উন্নত করা এবং উৎপাদন বাড়ানো, বাজারজাত করা, এবং চা শ্রমিক যারা তাদের উন্নয়নের দিকে বিশেষ খেয়াল দেন এবং তাদের নাগরিকত্ব প্রদান করা এবং তাদের কল্যাণে বহুমুখী কাজ তিনি করে যান। কারণ আপনারা জানেন আমাদের যারা চা তুলে চা শ্রমিক, তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো। কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তাদের ভালো মন্দ সবকিছু তিনি দেখতেন এবং তাদেরকে নজর দেন, এবং চার উৎপাদন বাড়ানোর জন্য তিনি টি রিসার্চ স্টেশন নামে একটা ল্যাবরেটরি স্থাপন করেন, লাইব্রেরি স্থাপন করেন শ্রীমঙ্গলে, এবং সেই সাথে সাথে চা বোর্ডের কর্মকর্তাদের জন্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, সেই সুবিধাও চালু করেন। জাতির পিতা শমশেরনগর বাজারে 70 সালের নির্বাচনী প্রচারে যখন যান, তখনও সেখানে শ্রমিকদের জন্য ভাষণ দেন, এবং চা শ্রমিকদের কাছে আমরা কৃতজ্ঞ। তার কারণ এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদের জন্য যা করে গেছেন, তারা কিন্তু কোনোদিন তা ভোলেনি। সবসময় সেই কথাটা তারা বংশ পরম্পরার সংরক্ষণ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমি এই শ্রীমঙ্গলে গিয়েছি, সেখানে আমি কয়েকদিন থেকেছি ও তাদের সঙ্গে মিশেছি। কাজে সবসময় আমাদের সাথে মনে হয় যেন একটা আত্মার সম্পর্ক আমাদের এই শ্রমিকদের সাথে আছে। এই যে আমার হাতে মালাটা দেখেন, এটা কিন্তু চা শ্রমিকরা আমাকে উপহার দিয়েছে। আমি এটা মাঝে মাঝে পড়ি, আবার খুব সযত্নে রেখে দিই, কারণ এটা আমার কাছে মহামূল্যবান একটা উপহার। কাজে আমি এটুকু বলবো যে চা আমাদের একটা পানীয় বাংলাদেশে, যেটা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সেটাকে আরো বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু এখন চা অনেক প্রিয়। আর এটা ঠিক যে মানুষের তো ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে গেছে, সন্ধ্যা পরেই আড্ডা বসে, সব চার দোকানে ঘিরে বসে থাকে। আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করবার মতো কিন্তু উৎপাদন এখন আমাদের চাহিদা বেড়ে গেছে। উৎপাদন আমরা যা করি তা রপ্তানির জন্য খুব বেশি এটা থাকে না, বেশিরভাগই আমরাই নিয়ে নিই। বাংলাদেশের মানুষই এখন খুব বেশি চা খেতে পছন্দ করে। তা আমি চাই যে আমাদের দেশের মানুষ যেন আরো সুন্দরভাবে বাঁচতে পারে, আর এই চাটাকে আমাদের আরো গুরুত্ব দেওয়া। আমরা সরকারে আসার পর থেকে সেটা করে যাচ্ছি। 96 সালে যখন আমি প্রথম সরকার গঠন করি, তখন তো দেশে বিদ্যুৎ ছিলই না, 3-4 ভাগ মানুষ শুধু বিদ্যুৎ পেত। তো সেই সময় চা বাগানে যাতে উৎপাদন কোনো মতে ব্যাহত না হয়, শুধু চা বাগান, আমাদের শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চলে, তখন জেনারেটরের উপর থেকে জেনারেটরই ব্যবহার করতে হতো।
তখন তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সেভাবে গড়ে ওঠে নাই, আমরা কেবল উদ্যোগ নিয়েছি। এবং আপনারা জানেন যে প্রথম বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এটা আমার হাত দিয়ে শুরু, আমরা সেটা যাত্রা শুরু করি। কারণ বিদ্যুৎ একটা জায়গার উন্নতি করতে হলে বিদ্যুৎ এবং যোগাযোগ খুবই দরকার। তো সেই সময় আমি জেনারেটরের উপর থেকে ট্যাক্স তুলে নিয়ে সহজভাবে যাতে কিনতে পারি সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। আমরা সবসময় চাই আমাদের, এবং জাতির পিতা যে 1973 সালে টি রিসার্চ স্টেশন করেন সেটাকে পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে দিই। আর সেই সাথে আমরা আরেকটা কাজ করেছিলাম, সেটা আমি বলবো যে আমি যখন বিরোধী দলে ছিলাম, আসলে মিন্টু রোডে থাকতাম, সারা বাংলাদেশ ঘুরতাম। আমি পঞ্চগড়ে মিটিং করতে যেয়ে ওখানে আমরা একটা রাত ওখানে ডাকবাংলাতে থাকি। তো সেই সময় আমি চলে গিয়েছিলাম বর্ডার দেখতে বাংলা বান্ধে। তো ওখানে কিছুদূর পর্যন্ত গাড়ি যায়, তারপর গাড়ি যায় না, তা পায়ে হেঁটে অনেক ভিতরে চলে যায়। সেই সময় ওখানে ভারতে একদিকে চা বাগান, কিন্তু আমাদের এদিকে কিছু নাই। আমি তখন বিরোধী দলের নেতা হলেও আমি ওখানে প্রশাসনের সঙ্গে কথা বলি। আমি ওখানে যে ডিসি তাকে বলেছিলাম যে ওরা যে ব্যাপারে ওইদিকে চা বাগান, তা আমাদের দিকে চা হয় না কেন, এখানে আমাদের চা করতে হবে। যা ওখানে একটা ঘটনা ঘটেছিল যে আমাদের একটু সুবিধা ছিল, তোদের চা বাগান নিয়ে একটু সমস্যা ছিল, আমরা ছাড়া সে সমাধান হচ্ছিল না। তেমন যে সমাধান হবে যদি ওরা আমাদের চায়ের চারা দেয় তাহলে হবে। এবং ঠিকই ডিসি কিন্তু সেই কাজটা করেছিলেন, এবং সেখানে একটা যিনি চা গাছও লাগান তার মানে আঙিনায়, এবং সেখান থেকে একটা টবে করে ওই গাছটা আমার কাছে মেন রোডে নিয়েও আসে দেখাতে। যাক, এরপর আমরা যখন সরকারে আসি, আমি কাজী সাহেবকে ডাকলাম। তিনি খুব উদ্যোগী মানুষ ছিলেন, ওখানে আবার খাম্বা বানাতেন। ওখানে আপনারা জানেন যে তারেক জিয়ার খাম্বা কারখানা, আবার কাজী সাহেবেরও খাম্বা কারখানা। তা বললাম যে বিদ্যুৎ নাই, খাম্বা দিয়ে কি করবেন, আপনি এখন চা বানান। ওনার একটা গুণ ছিল, ওনাকে একটা কিছু ধরিয়ে দিতে হবে, দিলেই কিন্তু উনি কাজে লেগে যান। তো বলে আমাকে কি করতে হবে, বললাম যে আমি চাই এখানে চা বাগান হোক, কিন্তু আমি জানি যে সরকারিভাবে করলে হবে না, এটা বেসরকারিভাবেই করতে হবে, এবং আপনাকে চা বাগান করতে হবে। উনি খুব রাজি হয়ে গেলেন, এবং এটা কিন্তু আমি বিরোধী দলে থাকতে ওনাকে অনুরোধ করেছিলাম, মিন্টু আমার 5 নম্বর রোডে বাসায় থাকতে। তখনই বলা ছিল, তারপর তো সরকার আসার পরে যা যা সুবিধা দেওয়ার দিয়েছি, এবং সত্যি সেই চা বাগান হলো। আর এখন আপনারা জানেন যে পুরো উত্তরবঙ্গের সব জায়গায় কিন্তু চা বাগান হচ্ছে। পঞ্চগড়টা খুব সফল হওয়ার পর থেকে ঠাকুরগাঁয় চা বাগান, দিনাজপুরে চা বাগান, নীলফামারী, একেবারে রংপুরে কিছু অংশ, এবং লালমনিরহাট পর্যন্ত চলে গেছে, এবং কুড়িগ্রামেও কিছু জায়গা একটু, ওখানে যদিও অনেক নদী, মানে সেরকম উঁচু জায়গা খুবই কম, তারপরেও সেখানেও চেষ্টা করা হচ্ছে। এইভাবে কিন্তু একটা বিস্তার লাভ করেছে। আর আমি ধন্যবাদ জানাই যে এখন তো আমাদের চা বিভিন্ন এলাকায় চলে গেছে। যেখানে আমাদের সামান্য কিছু চা উৎপাদন হতো, এখন আমরা তো চায়ের উৎপাদন বেড়েছে, আবার চা গ্রহণও তো বেড়ে গেছে। এটাই হলো বাস্তব কথা। এর সাথে সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে। আর আমাদের এই উত্তরাঞ্চলের যে চা সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরো একটু যত্নবান হওয়া, এবং কিভাবে আরো চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এবং পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাট জেলাতে চা বোর্ডের একটা স্থায়ী অফিসও নির্মাণ করা হয়েছে। এক সময় যে সব জায়গাগুলি মানে গোচায়ন ভূমি ছিল, এখন সেখানে চায়ের বলতে পারেন, এখন আর কিচেন গার্ডেন বলতে চায়ের খেতি হয়ে যাচ্ছে মানুষের। বিশেষ করে পঞ্চগড়ে তো আঙিনায় চা হচ্ছে, মানে তার তরকারিও লাগান। বাগানে আমরা যদি সোলার প্যানেল করে দিতে পারি, তাহলে অন্তত আমাদের যে ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের সাশ্রয় হবে, আর স্থানীয়ভাবে যে বিদ্যুতের উৎপাদন হবে নিজেরাও ব্যবহার করতে পারবে, শ্রমিকরাও তাদের বাড়িঘরে ব্যবহার করতে পারবে। আবার আশেপাশে উদ্বৃত্ত থাকলে আমরা ন্যাশনাল গ্রিডেও নিয়ে নিতে পারবো, সে ব্যবস্থা, সে প্রযুক্তিও এখন আমরা নিয়ে এসেছি। কাজে আমি এটা খুবই সাধুবাদ জানাই, এটা সব থেকে ভালো করা হচ্ছে। আর তাছাড়া আমরা কিন্তু আমাদের দেশে প্রাইমারি শিক্ষা কিন্তু সম্পূর্ণ অবৈতনিক, এবং আমরা প্রাইমারিতে মায়ের নামে কিন্তু উপবৃত্তি দিয়ে থাকি। তাছাড়া আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। কাজে আমাদের চা শ্রমিকদের সন্তানরা
বা ওখানে যারা কর্মচারী তাদের সন্তানরা যাতে যথাযথভাবে লেখাপড়া শিখতে পারে সে ব্যবস্থাটাও করে দেওয়া দরকার, এবং সেটাও করবেন যারা মালিক। আর সরকার পক্ষ থেকে যে যে সুবিধা দেওয়ার সেটা তো আমি দিচ্ছি এবং দেব, কিন্তু আমি চাই যে তাদের ওই আমাদের কিন্তু প্রত্যেক এলাকায় স্কুল আছে, সরকারি স্কুল, তো সেই স্কুলে যাতে সকলের ছেলে মেয়ে একসাথে পড়তে পারে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আর বিভিন্ন বাগানে যে স্কুলগুলি আছে সেগুলি যেন যথাযথভাবে চলে সে ব্যবস্থাটাও নিতে হবে। কাজে সেদিকে আমাদেরও বিশেষ দৃষ্টি থাকবে। আর সেই সাথে আরেকটা কথা বলবো যে এখন কিন্তু মানুষের রুচিও বদলে গেছে। আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা, বিভিন্ন অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয়, নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয়, বিভিন্ন ধরনের ফুল, জেসমিন টি সেটাও তো খুব বাজারজাত হয়। আমাদের এখানেও যেমন কনক চাপা আছে, এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর, অনেকটা গুরমেটের যে চা ওটার ঘ্রাণের সাথে মেশে, ওটাও ব্যবহার করা যায় কিনা, অবশ্য ওটা কেমিক্যাল টেস্টিং করে নিতে হবে যে এটা এডিয়েবল কিনা, খাওয়া উপযোগী কিনা। এরকম বিভিন্ন ধরনের চা করা যেতে পারে। তাছাড়া তুলসী, আদা, লেবু, তেজপাতা, এলাচি, লং, দারচিনি, আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই। তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিককে বলবো যে আপনারা ভ্যালু এডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন, ভালো পয়সা পাবেন, উপার্জন করতে পারবেন। আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে পাট পাতার থেকে চা তৈরি করা, এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে প্রস্তুত হচ্ছে যে পাট পাতা থেকে চা। এবার এটা বলছে যে এটা যেহেতু একটু বেশি তিতা, বলছে এটা ডায়াবেটিসের জন্য নাকি ভালো। তো সেটা আমার মনে হয় একটু পরীক্ষা করে যত বেশি গবেষণা করা যাবে তত উৎকর্ষতা পাওয়া যাবে। তো চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশে এর চাহিদা কিন্তু অনেক বেশি এখন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনছিলেন।